চোখে জমে থাকা অশ্রু, কণ্ঠে চাপা কান্না। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে শহীদদের স্বজন ও আহতরা চান বিচার আর স্বীকৃতি। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে তাদের সেই না বলা কষ্টের কথাই আজ উঠে আসে প্রকাশ্যে। 18 জানুয়ারি, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সভায় অংশ নেওয়া পরিবারগুলো জানায়, বিগত স্বৈরাচারী আওয়ামী লীগের সরকারের আমলে কিভাবে তারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন, বিশেষ করে 24 জুলাইয়ের সেই রক্তাক্ত দিনটি। আমার ছেলে 4 আগস্ট মিরপুর 10-এ আন্দোলনরত অবস্থায় তাকে স্বৈরাচার ডান বুকে গুলি করে, তার ডান বুক থেকে গুলি লেগে বাম বুক থেকে বের হয়ে যায়। স্বজনরা অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে বলেন, 18 মাস পার হলেও এখনো তাদের কাঙ্ক্ষিত দাবি পূরণ হয়নি। আপনাদের কাছে একটা প্রশ্ন রেখে যেতে চাই, আজ 18 মাস হয়ে গেল, আমাদের শহীদ হত্যাকারীদের এখনো বিচার তেরকম ভাবে অগ্রগতি হয়নি। পরিবারগুলোর বক্তব্য শুনে তারেক রহমান বলেন, নিহতদের স্বজন ও আহতদের পাশে থাকবেন তিনি। 71 সালে এই দেশের মানুষ, মুক্তিযোদ্ধারা এই দেশের স্বাধীনতা অর্জনের জন্য জীবন দিয়েছিলেন। এই দেশের স্বাধীনতা অর্জনের জন্য যোদ্ধারা ত্যাগ স্বীকার করেছিলেন। ঠিক একইভাবে 24-এ যে যোদ্ধারা যুদ্ধ করেছেন, তারা স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার যুদ্ধ করেছেন। স্বাধীনতা সার্বভৌমত্ব অর্জিত হয়েছিল 71 সালে, তাকেই আবার রক্ষা করা হয়েছে 2024 সালে। সেজন্যই মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মধ্যে আমরা আরেকটি ডিপার্টমেন্ট তৈরি করব, যাদের দায়িত্ব হবে এই মানুষগুলোর দেখভাল করা। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ইনশাল্লাহ বাংলাদেশের মানুষের সমর্থনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী দিনে সরকার গঠনে সক্ষম হলে এই শহীদ পরিবার যারা আছেন, জুলাই যোদ্ধা যারা আছেন, জুলাই আন্দোলনের যারা শহীদ পরিবার বা যোদ্ধা আছেন, তাদের যে কষ্টের কথাগুলো যে কয়জন ব্যক্তি, যে কয়জন মানুষ তুলে ধরেছেন কষ্টের কথাগুলো, এই কষ্টগুলোকে যাতে আমরা কিছুটা হলেও সমাধান করতে পারি। তারেক রহমান জানান, জুলাই গণ অভ্যুত্থানে 1400-র বেশি মানুষ শহীদ হয়েছেন, আহত হয়েছেন প্রায় 30,000 মানুষ। এই আহতদের মধ্যে প্রায় 500 জনেরও এক চোখ বা 2 চোখই নষ্ট হয়ে গেছে। অনেকে হয়েছেন স্থায়ীভাবে পঙ্গু। তিনি বলেন, 1500-র মতো মানুষ হত্যার ঘটনাকে এক কথায় গণহত্যা বলা ছাড়া আর কোনো ভাষা নেই। জুলাই গণ অভ্যুত্থানেও 1400-রও বেশি মানুষ শহীদ হয়েছেন, আহত হয়েছেন 30,000-এর মতন মানুষ। এই 30,000-এর মতন মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছেন যাদের সংখ্যা 500-র মতন, যাদের কারো এক চোখ অথবা কারো 2 চোখই নষ্ট হয়ে গিয়েছে, পঙ্গু হয়েছেন অনেকে। জুলাই অভ্যুত্থানে যেভাবে মানুষকে হত্যা করা হয়েছে, 1,500-এর মতন মানুষকে যে হত্যা করা হয়েছে, এটিকে এক বাক্যে স্রেফ আমরা একটি গণহত্যা বলতে পারি। জুলাই গণ অভ্যুত্থান শুধু একটি রাজনৈতিক অধ্যায় নয়, বরং হাজারো মায়ের চোখের জল, হাজারো পরিবারের আজীবন বয়ে বেড়ানোর কষ্ট। জহির রায়হান, দেশ রূপান্তর।